ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের মেয়ের মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলছে পুলিশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি রাজনীতিবিদদের। শর্ত পূরণের অগ্রগতি নিয়ে অসন্তুষ্ট আইএমএফ। ওয়াশিংটনে দুদফা বৈঠকেও ব্যর্থ। কিস্তির $239 কোটি ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা। নোয়াখালী সুবর্ণচর ও সদরের দক্ষিণাঞ্চলে পানির তীব্র সংকট। ভূগর্ভস্থে পানি ব্যবহার করায় এমন সংকট অভিযোগ স্থানীয়দের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন। শনিবার রাত 9টার দিকে রাজধানীর শেখেরটেকে 6 নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ঘটনা 18 মার্চ সন্ধ্যার। জুলাই আন্দোলনের শহীদ বাবা জসিমউদ্দিনের কবর জিয়ারত করে নানা বাড়ি থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন 17 বছরের লামিয়া। আসামিরা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে 20 মার্চ দমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরিবার জানায়, ঘটনার পর থেকে লামিয়া মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। লজ্জা চাপ বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আদাবর থানা পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এ ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। লামিয়া আজকে এইভাবে নরপিশাচদের হাতে এইভাবে তার ইজ্জত হারাবে এবং তার বিনিময়ে সে তার গলায় দড়ি দেবে, এটা কি কোনোভাবেই আমরা চাইতে পারি? এটা তো আমাদের লজ্জা। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? এটা বলার কোনো ভাষা নেই। তাই আজকে কি বলবো, কাকে বলবো? যে আপনি প্রশ্ন করেছেন কেন, এই মুহূর্তে তো এই সরকারকেই জবাব দিতে হবে। আমি কাকে দোষবো, কাকে বলবো? অপরাধীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মানুষের ন্যূনতম যদি বিবেক বোধ থাকে, অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানের একজন শহীদ। কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করে। নিহত তরুণীর বাবা জুলাই আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানী মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। 29 জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কিস্তিতে $239 কোটি ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুদ্রা বিনিময় হার ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণের অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট হতে পারেনি। কিস্তির টাকা পেতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন যৌথ সভার 2 দফায় বৈঠক হয়েছে। তবুও বিষয়টি সুরাহা হয়নি। বৈঠকে বাংলাদেশ ও আইএমএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। আইএমএফ এর ঋণ কর্মসূচির আওতায় 5 কিস্তির বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, তবে এখন পর্যন্ত সেই অর্থ পাওয়া যায়নি। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও সদরের দক্ষিণাঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খাল, বিল, পুকুর কোথাও নেই পানি। গভীর অগভীর নলকূপেও পানি মিলছে না। অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহার এবং খাল, বিল সহ উপরিভাগের প্রাকৃতিক জলাধারগুলোর বেহাল দশার কারণে এমন পরিস্থিতি বলছে এলাকাবাসী। এক সময়ের প্রাকৃতিক পানির আধার নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচর ও সদর দক্ষিণাঞ্চলের মানুষ গত 2 মাস ধরে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছে। দিনের পর দিন ভূগর্ভের পানি অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে গৃহস্থালী কাজেও এখন নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। আশপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলোও পানি শূন্য। স্থানীয়রা খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটে যাচ্ছে, নয়তো বাজার থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি।
পুকুরের নোংরা পানি ব্যবহার করে স্থানীয়রা ডায়রিয়া, আমাশয় ও নানা চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। টিউবওয়েলে পানি নাই, রান্দা বাইলেও হানি হাইনি গা গোসল দুইটা মারি দাও, ছেলে মেয়ের অনেক রোগ ব্যাধি গেছে। জেলার সুবর্ণচর ও সদর দক্ষিণাঞ্চলে অপরিকল্পিত কৃষি, বিশেষ করে ইরি ও বোরো ধান চাষাবাদের কারণে সেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভের পানি তুলে নেয়ার কারণে পানির স্তর নিচে নেমে গেছে। অভিযোগ স্থানীয়দের। পুকুরে যে পানিগুলো খুব ময়লা হয়ে গেছে। সেচ পাম্পগুলোতে পানি উত্তোলন করার কারণে পানির তীব্র সংকট দেখা দিচ্ছে সুবর্ণচর। পানি সংকটের স্থানীয় সমাধানে সব পক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানান নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া আমাদের ভূগর্ভস্থ লেয়ারটা যে নিচে নেমে গেছে সেটা আবার ফিল হয়। ধান চাষ থেকে সরে এসে কম পানির প্রয়োজন হয় এইরকম ফসল চাষাবাদের দিকে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ওইসব এলাকায় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী। কৃষিকাজ বা আরও ইন্ডাস্ট্রিয়াল বা অন্যান্য পারপাসে ব্যবহার করার জন্য, সুপেয় পানি পান করার জন্য এবং গৃহস্থালী রান্নাবান্না বা অন্য কাজে ব্যবহার করার জন্য কতটা সাফিসিয়েন্ট এবং কত বছর যাবে, তার জন্য আমাদের হাইড্রোজিওলজিক্যাল সার্ভের প্রয়োজন। পানি সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনস্বাস্থ্য তাদের যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে পানি সরবরাহের একটা চেষ্টা চালাচ্ছে। সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না যদিও, তারপরে আমরা চেষ্টা করছি যাতে যথাসম্ভব মানুষের মানে অন্ততপক্ষে যাতে খাবার পানিটা ব্যবস্থা করা যায় আর কি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষিকাজে ব্যবহারের জন্য 295টি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন আরও অন্তত 3000 সেচ পাম্প বসিয়েছেন কৃষকরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও পানি মিলছে না। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।